আপনি কি জানেন মেয়েদের ফেসবুক আইডির নাম যা হয় আর তারা আসলে যা করে? অবুজ বালিকা, গিয়ে দেখো 3 বাচ্চার মা। রাজকুমারী, গিয়ে দেখো নদীর পারে বাড়ি। কিউট পাগলি, গিয়ে দেখো হাড়ির কালি। অচেনা মেয়ে, গিয়ে দেখো রাস্তাঘাটে সবাই চেনে। রাজকুমারের অপেক্ষায়, অথচ গিয়ে দেখো সে প্রেমিকের বুকে মাথা রেখে ঘুমায়। তুমি শুধু আমার, গিয়ে দেখো সে কত জনের। তুমি কি আমার হবে? গিয়ে দেখো একজনের হয়ে গেছে। আজও তোমায় ভালোবাসি। এটা শুধু দেখানোর জন্য। অচিনপুরের মহারানী, গিয়ে দেখো সে কার বাড়িতে গরুর গাছ কাটছে। বাবার রাজকুমারী, এটা মানা যায় না। অবুঝ মেয়ে, গিয়ে দেখেন বেঁকে বেঁকে বসে আছে। পরিবারের ছোট মেয়ে, এটা আসলে হাজার শয়তানের লিডার। মায়াবী রাজকুমারী, এই কাকিমা আসলে বেশি কথা বলে। স্বপ্নের রাজকুমারী, সে তো দিনের বেলা স্বপ্ন দেখে, রাতের বেলা 10-12 জনকে সেকা দেয়। তার কপালে বুড়ো টাকলাই জুটবে। ইতি আরো অনেক কিছু আছে, থাক বললাম না মানবতার খাতিরে। 3 মাস হয়ে গেছে সাদিয়াকে বিয়ে করেছে আরাফাত, কিন্তু এই 3 মাসে ঘুমে বিভোর থাকা সাদিয়াকে সে দেখেছে বেশি সময়। সারাদিন অফিস শেষে বাসায় আসলে বউকে নিয়ে মায়ের অভিযোগ শুনতে শুনতে অতিষ্ঠ হয়েছে। সব থেকে বেশি অতিষ্ঠ হয়েছে শেষ সাদিয়ার প্রতি। সে ভেবে পায় না একটা মানুষ এত ঘুমায় কেমনে। মনে পড়ে যায় বিয়ের দিনের কথা। বিয়ে করে সাদিয়াকে গাড়িতে তুলতেই সে দেখে সাদিয়া ঘুমিয়ে গেছে, হয়তো অনেক টায়ার্ড, আর রাত যখন 11টা তাই ঘুমিয়ে গেছে। বাড়ি এসেও ঘুম ভাঙেননি সাদিয়ার। বাসর ঘরে বোন বাবিরা ধরে নিয়ে দিয়ে এসেছে। আরাফাত ভেবেছিল তার নতুন বউটা ঘুমটা দিয়ে জেগে বসে আছে তার জন্য, কিন্তু সে রুমে এসে দেখে সাদিয়া নাক ডেকে ঘুমাচ্ছে। খাওয়া নেওয়াটা কোন রকম সেরেই শুধু ঘুম আর ঘুম। চিন্তায় চিন্তায় সে শেষ এত ঘুমায় কেন তার বউ। শ্বশুর বাড়ি ব্যাপারটা জানালে তারা বলে তাদের মেয়ে একটু বেশি ঘুমায়। ডাক্তার দেখানোর কথা বললেও সেখানে যায় না সাদিয়া। তার নাকি খালি ঘুম পায়, সে কোথাও যেতে পারবে না। তার মায়ের মতে সাদিয়ার নাকি জিনে আছে। মা অনেকদিন ধরে এটা বলছিল আরাফাতকে। আরাফাত এতদিন তেমন গুরুত্ব না দিলেও আজকে চিন্তা করেছে সে সাদিয়াকে নিয়ে হুজুরের কাছে যাবে। যেই বাবা সেই কাজ। আরাফাত জোর করে সাদিয়াকে নিয়ে যায় হুজুরের কাছে। হুজুর আরাফাতের মুখে সবটা শুনে কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, তোমার বউরে খুব কঠিন জিনে ধরছে বাবা। খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে তোমার বউ ভালো হবে না, তার ঘুম ও ছুটার সম্ভাবনা খুব কম। তখন আরাফাত বলল, তাহলে আমি কি করব হুজুর? তখন হুজুর বললেন, তোমার আবার বিয়ে করতে হবে। তখন ও সাদিয়ার ঘুম ঘুম ভাব, কিন্তু সজাগ ছিল কিছুটা। আরাফাতের বিয়ের কথা শুনে সে এমন ভাবে চমকে উঠে চিল্লানি দিয়ে বলে, না, এ হতে পারে না। সেই যে সাদিয়ার ঘুম ভাঙ্গে, এখন আর সে ঘুমায় না, দিনরাত 24 ঘন্টা জেগে থাকে। আরাফাতের মাঝরাতে ঘুম ভাঙলে দেখে সাদিয়া জেগে আছে। দেখে মনে হয় যেন আরাফাতকে পাহারা দিচ্ছে। এখন আরাফাত আবার চিন্তায় পড়লো, এখন তার বউ কেন ঘুমায় না। আপনি কি শুনতে চান বাংলা সিনেমার কিছু জনপ্রিয় ডায়লগ সিলেটি ভাষায়? যদি শুনতে চান তাহলে অবশ্যই ভাইয়ের রিয়েল পেজ ইয়োর জয় 420 কে ফলো দিয়ে রাখবেন, আর রিয়েল টিকটক ইয়োর জয়কে ফলো দিয়ে রাখবেন। ওগো, তুমি বাবা হতে চলেছো। এরে হুন্ডায়নি, তুমি নু বাপ হই জিরায়। কি বললে? আমি 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 বাবা হব? কিতা কইলায়? আমি বাপ হইমু, আমি বাপ হইমু। যাসনে বাবা, যাসনে বাবা, নু যাইস না। ওকে মেরো না, এগুলো মারিও না। বাবা, আমি টনিকে বিয়ে করতে পারবো না, কারণ আমি সাগরকে ভালোবাসি। আব্বা, আমি টনিরে বিয়ে করতাম পারতাম না, কারণ আমি সাগরের বালা পাই। বাই দা ওয়ে, সিনেমাতে ইলা হইলেও বাস্তবে ইলা সিলেটি ফুলিন তোর সাহস নাই বাপর মুখের উপরে তর্ক করার। তর্ক করলে বাপে ফারি লিবা। চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি কিন্তু ছোট লোক নই। চৌধুরী সাহেব, আমি গরিব হইতাম পারি কিন্তু ছোট লোক নাই। ছেড়ে দে শয়তান, শাড়ি দিয়ে হাল্লা হাল্লা। আমাকে বাঁচালেন কেন? আমারে বাঁচাইলে এখানে। আইন নিজের হাতে তুলে নিবেন না, আইন নিজের হাতে তুলিয়া নিস না। ওদের মার খুকা, ওদের মার। ওতারে মার রে ফুয়া, ওতারে মার। আহো বাতিজা আহো, আইও বাতিজা আইও। তেল আর জল কখনো মিশ খায় না। ও বড় লোকের মেয়ে, তেল আর পানি কোনোদিন মিশে না। ইগু দনির ফুড়ি। মমতা, ওকে আমার চোখের সামনে থেকে সরে যেতে বলো। মমতা, ওগুলো আমার চোখের সামনে থেকে যাইতো। এ হতে পারে না, এটা হইতে পারে না। বন্ধুর বিয়ের পার্টিতে হ্যাপি ডিনারের পর এলাকার ভাই বেনসন এন্ড হেজেস দৌড়াতে দৌড়াতে গার্লফ্রেন্ডকে ফোন দিয়ে বললেন, বাবু খাইছো? তুমি না খাইলে আমি খাবো না। ওই আপু বিশ্বাস করলেন কিনা কে জানে। তাদের মধ্যে হয়তো প্রবল ভালোবাসা আছে। যে আপুটা 4 বছরের রিলেশন ব্রেকআপের 1 মাসের মধ্যেই নতুন কাউকে নিতে পারেন, তিনিও হয়তো অনেক ভালোবেসেছিলেন। হয়তো 10-20টা রাত ভালোবাসি ভালোবাসি করে বালিশ ভিজিয়েছিলেন। কে জানে
বালিশ টিপলে এখনো সাগরের উচ্চতা 2-1 সেন্টিমিটার বেড়ে যেতে পারে। আমার বন্ধু দুপুর 12টায় ঘুম থেকে উঠতে ভুলে গেলেও গুড মর্নিং SMS পাঠাতে ভুলে না। ঘুমাবার আগে রোমান্টিক গুড নাইট পাঠায়, না হলে নাকি 12টা বেজে যাবে। ফোনে ব্যালেন্স না থাকলে হেঁটে রিচার্জ করে পাঠায়। কিছু বললেই বলে ভালোবেসেছিস কাউকে কখনো? যেহেতু মাঝরাতে গিয়ে রিচার্জ করার মতো এনার্জি টাকা কোনোটাই আমার নেই, তাই আর বন্ধুকে জবাব দেওয়া হয় না। যারা একজনের থেকে পাওয়া গিফট অন্যজনকে দেয় তারাও হয়তো অনেক ভালোবাসতে পারে। তাদের মনের আয়তন হয়তো রাশিয়ার আয়তনের চেয়েও বেশি। ভালোবাসায় কোনো লিমিটেশন নেই বলে জেনেছি। এরা হয়তো এই লিমিটেশন না থাকার ব্যাপারটা ফলো করেন। মেসে থাকা কেউ একজন জেনেছিল মনের মানুষ 2 জন। একজন প্রবাসী, হাত খরচের টাকা পাঠান। অন্যজন দেশি, চ্যাটিং ডেটিং ঘোরাঘুরিতে সঙ্গ দেন। এটা হয়তো আন্তর্জাতিক প্রেম। উনি হয়তো চান না ভালোবাসা দেশের ভেতর সীমাবদ্ধ থাকুক। ভালোবাসা জিনিসটা আসলে ব্যাপক। এত ব্যাপক জিনিস বোঝার মতো উচ্চ শিক্ষিত আমরা না। বাল বাল শুধু একটা শব্দ না, বাল হচ্ছে কোটি কোটি মানুষের প্রতিবাদের অস্ত্র। তুমি আমার বাল করতে পারবা? বাল হচ্ছে কোটি কোটি মানুষের হতাশার প্রতিচ্ছবি। বালের একটা জীবন পাইছি। বাল হচ্ছে তাচ্ছিল্যের বাইত প্রকাশ। হা, আসছে আমার বাল। বাল হচ্ছে ধন্যবাদের মাধুর্যতা। বিড়ি আনছো, যাক বাল, জীবনটা বাঁচাইলা। বাল হচ্ছে প্রেরণার মন্ত্র, কিছু হবে না বাল, প্রপোজ গইরা দে। বাল হচ্ছে জেলাসি, বালটা এত নম্বর পায় কেমনে। বাল হচ্ছে নস্টালজিয়ার মশলা, বাল কি দিন স্কুল লাইফে। বাল হচ্ছে টান টান উত্তেজনা, মাইয়াটারে দেখ পুরাটাই মাথা নষ্ট। বাল বাল হচ্ছে বন্ধুর ভালোবাসা। বাল তুমি ফোন ধরো না কেন, কই মুখ ঢুকাইছো? তাছাড়া বালের ফ্যান, বালের লাইট, বালের ফোন, বালের চার্জার, বালের খেলা, বালের খাওয়া, বালের দিন, বালের রাত, বালের কারেন্ট, বালের ফল, বালের টিভি, বালের ল্যাপটপ, বালের নেট, বালের সিম, বালের ওয়াইফাই, বালের কলম, বালের জুতা, বালের ড্রেস, বালের ঠান্ডা, বালের গরম, বালের গান, বালের ভালোবাসা, ইত্যাদি ইত্যাদি। এতেই বোঝা যায় বাল আমাদের নিত্য দিনের অক্সিজেন। আসলে প্রতিটা মানুষই কোনো না কোনো ভাবে বালের মায়াজালে আবদ্ধ। কোন বাল বলে যে বাল শব্দটা খারাপ? বাল হচ্ছে একটা শিল্প, বাল হচ্ছে একটা শুদ্ধ অনুভূতি। কি মিয়া, আমার ভিডিওতে লাইক কমেন্ট আসছে না, কমেন্ট শেয়ার করবা না বাল? যাও শেয়ার করো বাল। বাস কাকে বলে শুনেন? কালকে এক বন্ধুর সাথে ঘুরতে গিয়ে বাসায় আসতে প্রচুর লেট হয়েছিল। বাসায় আসার পর মা বলল, কিরে কইছিলি? আমি বললাম এই তো এক ফ্রেন্ডের বাসায়। তখন বাবা বলল, ছেলেটা এই মাত্র বাসায় আসলো, খেতে দাও। তখন মা আমাকে খেতে দিয়ে বিলেন স্টাইলে এক এক করে 12টা ফ্রেন্ডের বাসায় ফোন দিলেন। তার মধ্যে 5 জনই বলল হ্যাঁ আন্টি, ও তো এখানেই ছিল। 2 জন বলল হ্যাঁ আন্টি, ও তো একটু আগেই বেরিয়ে গেল। 3 জন বলল আন্টি, ও তো এখনো আছে, পড়তেছে, ফোন দেই। একজন বলল টয়লেটে গেছে আন্টি। আর এক হালায় তো বেশি পাকনামি কইরা আমার কণ্ঠ নকল করে বলল, হ্যাঁ মা, কিছু বলবা? এখন আমি বাম কানে কম শুনি।